হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। চলে এসেছি, দেখো এই যে কেমন এলোমেলো। তো এই এলোমেলো জায়গাটা থেকে আমি একটা ক্যানভাস নিয়ে নিচ্ছি। তো মোটামুটি এটা মিনি সাইজের, এর থেকেও একটা ছোটো সাইজ হয়। তো এটার মধ্যেই আমি আজকে পেন্টিং করে নেবো। ডেলি ডেলি কিন্তু নিউ পেন্টিংই রাখছি, ওল্ড পেন্টিং নয় এগুলো। আর এই যে কালার নিয়ে নিয়েছি, যদি আরও কালার কিছু লাগে তো এইদিকে ছড়িয়ে ছিটিয়ে সব বিভিন্ন কালার রয়েছে দেখো, তো এগুলো থেকে নিয়ে নেবো আর কি। চলো তাহলে স্টার্ট করে নিই পেন্টিংটা। এই যে দেখো ক্যানভাস আর কালারগুলো নিয়ে নিয়েছি, এবার ঝটপট করে কিন্তু স্টার্ট করে নেবো পেন্টিংটা। ফার্স্টে আমি কি করব, যেটা বলি হোয়াইট কালারটা আর ব্ল্যাক কালারটা না সব ক্ষেত্রেই লাগে, তো আমি একটু হোয়াইট কালার এখানে ডাইরেক্ট নিয়ে নিলাম, আর এখানেও কিছুটা নিয়ে রাখলাম আর কি। তো এবারে স্টার্ট করছি, চলো তাহলে। এই যে হোয়াইট কালারটা নিয়েছি, এর সাথে না আমি ওই যে স্কাই ব্লু কালার এখানটায় দেবো, দিয়ে এখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট লাইট করেই আমি এখানটায় অ্যাপ্লাই করছি। একদম কুইক আর ইজি পেন্টিংগুলো এটা আমি ডেলি ডেলি রাখি। এখানটায় কিছুটা স্পঞ্জ পেন্টিং টেকনিকেও করব আজকে। তো এই যে হোয়াইট কালারটা নিয়েছি, এখানটা নিয়ে নিলাম স্পঞ্জে। তো কিছুটা ব্ল্যাক কালারও নিচ্ছি, আর একটু গ্রিনও মিক্সড করে নিলাম লাইট করে এই হোয়াইটের সাথে। তো এইরকমভাবে করে নিয়ে এইটা দিয়ে আমি জাস্ট এরকমভাবে করব। দেখো এই যে উপরের দিকের পোর্শনটাতে এটা জাস্ট স্পঞ্জ দিয়ে, এত ইজি হয় না, মানে খুব ভালো হয় আর কি। তো এরকমভাবে করে নিলাম দেখো এটা। তো এরকমভাবে আমি এখানটায় করে নিচ্ছি। তো এরপরের দিকে যেমন যেটা করব সেটা দেখাচ্ছি, জাস্ট এরকমভাবে করে নিয়েছি। এখানটা একটু আমি হোয়াইটের টাচটা একটু দিয়ে নিচ্ছি, তারপরে দেখাবো যে কী করছি আর কি। হোয়াইট আর ওই স্কাই ব্লু কালারটা আর একটু এই দিকের পোর্শনগুলোতে একটু দিয়ে নিচ্ছি। তো এরপরে যেটা মানে করব, এই যে একটু ইয়েলো টাচও দিয়ে নিলাম। এই যে এরপরে দেখো একদম ইজিয়েস্ট ওয়েতে যেটা আমি করব, আবার মানে ওই স্পঞ্জের মধ্যেই আমি জাস্ট ওই যে ব্রাশটা নিয়েছিলাম ওটা একটু টানছি এরকমভাবে দেখো। তো এরকমভাবে করে নিলাম। এটা করার পরে যেটা আবার নেক্সট দেখাবো, একটু রেড আর মানে ইয়েলো কালার নিয়ে নিচ্ছি। তো একটু লাইট করার জন্য হোয়াইট নেওয়া যেতে পারে, তো ওটা দিয়েই আমি আবার কিছুটা মানে এরকমভাবে অ্যাপ্লাই করছি দেখো এরকম। জাস্ট ওই যে বললাম না স্পঞ্জটা তে কালার নিয়ে একদম ইজি হয় ব্যাপারটা আর কি, এরকমভাবে করে নিলাম। তো এটাও না একটা বলবো যে ওই ফরেস্ট সেন্সের ওপর রাখবো আমি, তো সেই রকমভাবে করে নিচ্ছি আর কি। তো এরকমভাবে দেখো একটু এখানটা ওই যে স্পঞ্জটা নিয়েছিলাম ওটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার ওই যে আমি এবার না নিচের দিকের এইগুলোতে আমি একটু ওই যে ব্ল্যাক এটা ছিল ওটাই আমি স্পঞ্জটা ওটা একটু একটু করে অ্যাপ্লাই করে নিচ্ছি এরকমভাবে দেখো। দিয়ে নিলাম। এবারে দেখতে হবে যে আর একটু ব্রাউনের টাচ যদি দেওয়া যায়। দেখো এরকমভাবে আমি এটা একটা ফরেস্ট সেন্সের ওপরেই বলছি যে রাখছি।
তো এই দিকে নিচের দিকের পোর্শনটা এরকমভাবে ব্ল্যাক ব্রাউন দিয়ে নিচ্ছে। তো নেক্সট কী করবো সেটা দেখাবো। এটা স্পঞ্জ দিয়েছে, আবার ব্রাশ দিয়েও করা যায়, অসুবিধা নেই। তো এরকমভাবে আমি করে নিলাম। তো এবারে যেটা করবো, বললাম যে এটা বেস্ট ফরেস্ট রেঞ্জের ওপর রাখছি। তো এখানে না আরও বেশ কিছু আমি এরকমভাবে না ট্রি করে নেব, এই যে। তো এরকমভাবে আর কিছু করে নিচ্ছি। দেখো জাস্ট স্পঞ্জ পেন্টিং টেকনিকেও বেশ সুন্দর করে নেওয়া যাচ্ছে। এই যে একটু ব্ল্যাক হোয়াইট এই কালারগুলো নিয়ে আমি এরকমভাবে টেনে নিচ্ছি। তো এরকমভাবে করে নিয়েছি এখানটায়। এবারে নেক্সট যেটা দেখাবো, চলো দেখাচ্ছি। তো এখানে আবার আমি ওই যে স্পঞ্জে কিছুটা কালার নিয়ে নেব আর কি, ইয়েলো কালার নিয়ে নিয়েছি। তো ওটা দিয়ে আমি এবার অ্যাপ্লাই করছি। তো এরকমভাবে দেখো করে নিলাম। তো একটা পুরো ফরেস্ট সেন্সের ওপর হয়ে যাচ্ছে। আবার আমি একটু ইয়েলো কালার নিয়ে নিচ্ছি নেক্সট আবার করার জন্য। আবার একটু জুম করেই দেখাচ্ছি আমি। দেখো জাস্ট এই যে স্পঞ্জের বাসটা দিয়ে না এরকমভাবে বেশ সুন্দর দেখো একটা ট্রিগুলো হয়ে যাচ্ছে। তো এরকমভাবে করে নেওয়া যেতে পারে একটা বেশ ডিপ উড টাইপের করে নেওয়া যেতে পারে আর কি। তো এরকম দেখো ফরেস্ট সেন্সের উপর। এরপরে না আমি সবসময় বেশি বেশি করে ট্রি করি মানে ফরেস্টে। তো এখানে আর বেশি কয়েকটা ট্রি করবো আর কি। তো সেই জন্য দেখা যাক কী করা যায়। তো তো এরকমভাবে দেখো কয়েকটা ট্রি করে নেবো আর কি, বেশি করছি না তাহলে। এরকমভাবে করে নিয়েছি। তো এর মধ্যে এবারে দেখি কালার দিয়ে ট্রিগুলো করে নিই, লিপস্টিকগুলো করবো। তো কালার আমি একটু গ্রিন কালার নিচ্ছি, গ্রিন কালার দিয়ে দেখা যাক। এই যে গ্রিন কালার দিয়ে না আমি একটু করবো ট্রিটা। যেমন ওই ফরেস্টে পাইন ট্রি থাকে না, ওরকমই একটা করে নিচ্ছি। তো বেশ লাইট ডিপ গ্রিন দিয়ে। তো দেখো এই যে ফরেস্টে যেমন পাইন ট্রিগুলো হয় ওরকমই একটা সেন্সের মধ্যে করে নিচ্ছি। তো এখানেও আর একটা করে নিচ্ছি। তো বলবো যে এর আগে অনেক ফরেস্ট করেছি, তো ডিফারেন্ট টাইপেরই আমি রাখি, সব একই রকম ফরেস্ট বা এরকম রাখি না। তো এখানেও দেখো আমি পাইন ট্রি করে নিয়েছি একটু, আর এমনি অন্য ট্রিও আছে। তো নিচের দিকে না এই দিকের একটু ব্রাশটাও লাগিয়ে দিচ্ছি, অরেঞ্জ গ্রিনের ব্রাশের টাচটা আর কি ফরেস্টে, যেহেতু এটা ডিপ উডি করছি আমি, তো সেই জন্য দেখো এই ব্রাশটাকেই জাস্ট এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, তাতেই হয়ে যাচ্ছে একটা বেশ সুন্দর মানে ফরেস্টের উপর
তো এরকমভাবে দেখো এই সাইডটা শুরু করেছি, যে পাইন ট্রির মতন যেটা বললাম। তো এটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছে। তো এরপরে এই যে হয়ে গেছে এই পাইন ট্রিটা। তো এই যে ফরেস্টের ওপর একটা করে নিলাম, এখানে একটা গার্ল করবো, জাস্ট ওয়াকিং করে যাচ্ছে এরকম একটা সিনসের ওপর গার্ল করে নেবো এখানটা। এই ব্রাশটাই জাস্ট একটু এখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছে। এই যে তো একটা গার্ল করা যাক, এখান দিয়ে ওয়াকিং করে যাচ্ছে, তো এখানে করে নিই। দেখো আমি ইজি পেন্টিংগুলোই বলি যে ডেলি রাখি, তো সেরকমই পেন্টিং কিছু করে নিচ্ছি আর কি। এর আগেও ফরেস্টের মধ্যে গার্ল আমি করেছি, তো সেরকমই গার্ল করে নিচ্ছি। এই যে গামবুটের মতনটা করি আমি ফরেস্ট অথবা এতে করলে। তো শুরু করে নিলাম একটা, এরপরে দেখি গার্লটার কি ড্রেস কালারটা কি করা যায়। আমি এখানটা রেড কালারই রাখবো ভাবছি, তো রেড কালার দিয়ে ড্রেসটা করছি। এর আগে আমি রেড কালার দিয়ে ড্রেস আগেও করেছি, কিন্তু ডেলি বললাম না, নিউ পেন্টিংই থাকছে, কোনো ওল্ড পেন্টিং নয় এগুলো। যে যার পেন্টিং টেকনিক আলাদা থাকে, তো আমি আমার মতো করে দেখাচ্ছি আর কি। তো এরকমভাবে আমি গালটা করে নিচ্ছি আগে। তো তারপরে এবার হেয়ার তো এই যে হেয়ারটা বেশি লম্বা করলাম না, তো এই যে এরকমভাবে করে নিচ্ছে। তো এই যে হয়ে গেছে মোটামুটি গালটা, এই যে ফরেস্টের মধ্যে দিয়ে অফ করে যাচ্ছে। একটু ফাইনাল টাচগুলো দিয়ে নিতে হবে, যেটা বলি, তো তাহলেই হয়ে যাবে আর কি ব্যাপারটা। তো মোটামুটি একটা করে নিলাম, আর মাথাতে একটা ফ্লাওয়ার করে দিই। দাঁড়াও, ক্লিপ বলো ফ্লাওয়ার বলো, এই যে এটা লাগিয়েছে, দিয়ে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এবারে শুধু খালি একটু ফাইনাল টাচ দিতে হবে, যেটা এই যে ট্রিগুলোতে এইগুলোতে একটু মানে এই যে ফাইনাল টাচ দিলে ভালো লাগবে। দিয়ে কোথায় একটু ঠিকঠাক করতে হবে আর কি। এই যে নিচের দিকটাতে আমি
এরকমভাবে দেখো পুরো ওই ব্রাশটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। তো একটা বেশ ডিপ উঠ হয়ে গেল, আর ওই যে গালো ওয়ার্কিং করে যাচ্ছে। তো এই যে ট্রিগুলোতে এবারে একটু ঠিকঠাক করে নিই। তো এরকমভাবে দেখো একটা পুরো ফরেস্টের সিনারি আমি করে নিলাম। তো এইগুলোতে বললাম যে এটা সাজালে কেমন লাগে একটু দেখে নিতে হবে। স্পঞ্জের ব্রাশটা দিয়ে না আবার একটু এই ফাইনাল টাচের সময় একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। এইটা এই স্পঞ্জটাই আর কি। তো হয়ে গেছে সিনারিটা।